আজও তোমারে দুনিয়ায় প্রেম যে অসহায়, এত ব্যথা দুঃখ নিয়ে বেঁচে থাকা দায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। তো শ্যামবন্ধু লাইফস্টাইলে তোমাদের ক্যারেক্টার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে আমি এখন আছি বাপের বাড়িতে আর আমার সাথে আছে দিদি। দেখো দুজনেই হলুদ হলুদ, আর আমাদের মা কালিও কিন্তু হলুদ পরে আছে। তো আজকে ঠাকুর ঘরের মানে সমস্ত কাজ করব, যে ঠাকুরের বাসন টাসন মাজা, ঘরটা একটু পরিষ্কার করার, কারণ সামনেই আমাদের বাড়ির পুজো খুব শীঘ্রই আসতে চলেছে। তো পরপর মানে অনেক ভিডিও আসছে, আরও অনেক কিছু আছে, কালী পুজো আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো সাসপেন্স থাকলো। তো চলো এখন কাজবাজ শুরু করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে এই বাসন কোসনগুলো এখন বাইরে নিয়ে গিয়ে রাখছি, তারপরে একে একে মাজবো। কিন্তু অনেকটাই কাজ কম। আর এই যে দেখো এদিকে মোটামুটি সব বাসনই প্রায় মানে বের করা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক ঠাকুরের বাসন, তো সেগুলো একে একে আমি আর দিদি মিলে বের করে নিয়েছি, আর ওগুলো পরে মাজবো। আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো মায়ের হাত থেকে চাঁদমালাগুলো খুলে নিচ্ছি, এগুলো পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো। আর যেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেগুলো বাতিল করে দেবো, কারণ পুজোতে আরও অনেক চাঁদমালা আসবে নতুন নতুন, সেগুলো মাকে আবার সেগুলো দিয়ে সাজিয়ে তুলবো। তো চলো এখন এগুলো ঝটপট করে খুলে নিই, আর তার সাথে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো ওই মা কালীর বিষয়ে, যে কিভাবে এলো, কিভাবে প্রতিষ্ঠিত হলো, কে পুজো করে, সমস্ত কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। চলো সমস্ত কিছু কাজ পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যেমন ধরো আমাদের বাড়িতে বড় প্রতিমা, মানে এত বড় প্রতিমা পুজো করা হয়, কিভাবে হয়, কে পুজো করে, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদেরকে সবার প্রথমে বলি, আমাদের বাড়িতে কালী পুজোর পিছনে একটা অনেক বড় ইতিহাস আছে। আমাদের বাড়ির কালীমাকে কিন্তু অনেক আগে মানে অনেক বছর আগে থেকেই পুজো করা হয়। আজ থেকে প্রায় 40-50 বছর, ওই 40-50 না হলেও 40-45 বছর ধরে পুজো হয়ে আসছে। আমি তখন এই পৃথিবীর আলোই হয়তো দেখিনি, আমি সেই ছোট্ট থেকে দেখে আসছি এই পুজো, কোনো বছর বন্ধ হতে দেখিনি। প্রথমে কিন্তু ঘট পুজোই করা হতো যখন আমি অনেকটা ছোট ছিলাম। তারপর তৈরি হলো মাটির প্রতিমা, আর এখন বানানো হয়েছে পাথরের।
যেটা তোমরা এখন দেখছো ওটা কিন্তু পাথরের প্রতিমা। এই প্রতিমাটা কিন্তু বাইরে কোথাও বানানো হয়নি, এই মন্দিরের ভিতরেই বানানো হয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় শনিবার আমাদের বুড়িমাকে পুজো করা হয়। আর নিত্য পুজো তো হয়, যেমন রোজকার হয় প্রত্যেকটা বাড়িতে, তো সেরকম হয়। আর এমনিতে আমাবস্যাতেও কিন্তু পুজো করা হয়। আমাদের বাড়ির এই কালীমা খলিশানী কালী নামে কিন্তু পরিচিত। এই কালীমা ভীষণ জাগ্রত, সবার মনস্কামনা কিন্তু পূর্ণ করে। আজ থেকে প্রায় 40-45 বছর আগে আমাদের ঠাকুমা, মানে আমার ঠাকুমা, আমার বাবার মা, তো এই খলিশানী কালীমাকে স্বপ্নে মানে দেখা দেয়। কোনো একটা জায়গার নাম স্বপ্নে দেয় এবং বলেন যে ওখানে আমি আছি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠিত কর। তো আমার ঠাকুমা সেখানে যায় এবং একটা পুকুরের নিচ থেকে একটা ঘট পাই, সাথে সাথে আরও কিছু জিনিস, যেগুলো আমি আর বলছি না। তারপর থেকেই কিন্তু এই কালীমা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত। তো এখন অনেক কথাই আছে যেগুলো আর এই ভিডিওতে বললাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। আর তোমরা যদি আরও কিছু জানতে চাও বা শুনতে চাও তাহলে কমেন্ট করো, নেক্সট পার্ট নিয়ে আমি আসবো। আর এইদিকে দেখো পাথরগুলো একদম মেঝে ঘষে একদম চকচকে করে ফেলছি, কারণ বছরে একবারই এগুলো পরিষ্কার হয়, যেহেতু ওই ধারে ধারে মানে অনেক জিনিসপত্র থাকে, তো সেই জন্য পরিষ্কার করা হয়নি। তো আজকে সব জিনিসপত্রগুলো ধরে ধরে বাইরে নিয়ে গেছি, তো সেই জন্য এইগুলো জায়গাটা পুরো ফাঁকা করে আর এগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে গোছানো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইখানে আমি আর দিদি ভাই কিন্তু বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো মাজতে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু পুরো সন্ধ্যা নেমে গেছে, আর বাসন মাজা মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর শ্রাবণীও কিন্তু আমাদের হেল্প করছিল, তো এখনো ক্যামেরাটা করে দিচ্ছিল বলে ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের বাড়ির মন্দির বা আমাদের বাড়ির ঠাকুর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর এই যে বাসন টাসন মাজা হয়ে গেলেই এখন আবার যাব নাড়ু বানাতে, কারণ কালকে যেহেতু দাদার বিয়ে আমরা কেউ থাকবো না, সকালেই মানে বেরিয়ে যাব, মা একা হাতে পারবে না। তো সেই জন্য আমরা কিন্তু আগে থেকেই সব কাজ কমপ্লিট করে দিয়ে যতটা মানে সম্ভব এগিয়ে দিয়ে যাচ্ছি কাজ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। চলো